আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দুটো ব্যাচ আছে একসাথে ক্লাস করছেন, 105তম ব্যাচ এবং 106তম ব্যাচ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে। প্রবলেম সলভিং ক্লাস হবে আজকে। তো আপনাদের বিগত ক্লাসে যা যা কিছু প্রবলেম আছে সেগুলো আজকে সলভ করিয়ে নেন। পাশাপাশি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ প্রজেক্ট যদি দেখাতে চান আমাকে, তো আজকে হচ্ছে সেটা সবাই দেখাবেন। আপনারা হ্যান্ড রেজ করেন তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। মানব ঘোষ। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমাদের ক্লাস তো 26টা হয়েছে। তো এখানে তো 36টা ক্লাস হওয়ার কথা ছিল ম্যাম। না, 34টা ক্লাস না, আপনাদের হচ্ছে 30টার মতো ক্লাস হয়। তো এর মধ্যে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হয়। তো আজকে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস শুরু হলো। আপনাদের মেইন মেইন যা টপিক দেখানো সব দেখানো শেষ। এইটুকুই ম্যাম, আর কিছু না। আর আমি তো গিফট কিছু দেই নাই, কারণ আমার ফোন তো চলে না, আমার ডিভাইস নিতে হবে। তাহলে আপনাকে 36টা কেন 46টা ক্লাস করালে ওর লাভ কি? আপনি তো কোনো কাজই করেন নাই। আপনি যদি ক্লাসগুলো প্র্যাকটিস করতেন তাহলে আপনার কাছে মনে হতো যে যা কিছু শেখানো হয়েছে ওইটুকুই এনাফ। ওইটুকু যদি প্র্যাকটিস করতেন তাহলেই অনেক দূর এগিয়ে যেতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম সলভিং ক্লাসগুলোকে সবাইকে কাজে লাগাতে বলেছিলাম, কারণ কোর্স শেষ হয়ে গেলে এই লাইভ ক্লাসগুলো কিন্তু সুযোগ থাকবে না। ঠিক আছে, আমি বারবার করেই বলছি। কাজটা কাজে লাগান সবাই। আমাকে বলুন। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। আম, এখন যত ঘনাই আসতেছে টাইম, তত মনে হয় যে ভয় লাগে। এনিওয়েজ, আমি আপওয়ার্কের ক্লাসে তো ছিলাম না। তো আমি আপওয়ার্কটা ভিডিওটা দেখে আমি ও ও, কি বলে আপনার অ্যাকাউন্ট তৈরি করলাম। জাস্ট আমি চাচ্ছি যে আপনি যদি একটু দেখে দিন। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে আমি বলছি, আজকে 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো যদি আপনাদের কাছ থেকে আমি রেসপন্স না পাই, তাহলে কিন্তু আজকে হচ্ছে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস হবে। আমি হচ্ছে ফাইনাল এক্সামে ব্রিফিং দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে কবে এক্সাম হবে সেই ডেটটাও দিয়ে দিব। কারণ 1 ঘন্টা যদি ক্লাস না নিতে পারি তাহলে হচ্ছে শুধু শুধু আমার আসলে টাইমটা নষ্ট হবে। জি আভাদি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, দিলাম। ঠিক আছে, আপনি ইয়েতে যান, আপওয়ার্কে যান। আমার এখানে খোলা ছিল। একটা সেকেন্ড আমাকে একটু। হ্যাঁ শিওর, আপনি টাইম নেন, সমস্যা নেই। এখানে দেখাচ্ছে আম, আমার ইয়ে ফ্রিল্যান্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যান্ড পাবলিশড। আচ্ছা, আপনি হ্যাঁ। আপওয়ার্কে লগ ইন করেন, একটা ট্যাব নেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা অ্যাপ্রুভ করেন আপনি। ওকে। আপনার এটা কি বুকমার্ক করা আছে আপওয়ার্ক অ্যাকাউন্ট আপু? না, আমি যেহেতু মাত্র শেষ করলাম, তো বুকমার্ক করতে পারি নাই। আমি জাস্ট ইয়ে সাবমিট করে আহ, আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ। আচ্ছা, প্রোফাইল তো মাত্র 40% কমপ্লিট হয়েছে, এখানে আরো অনেক কাজ বাকি আছে।
ওকে। আপনি কি এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়েছিলেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি? না, এডুকেশন এন্ড কোয়ালিফিকেশনও আমি এখন পর্যন্ত দিই নাই, কারণ ওখানে বলছে যে ইউ ক্যান এডিট ইট। ও তো সেই জন্য আমি অন্য কাজগুলো করে যাতে আপনাকে দেখাতে পারি, এই এই কারণে আমি, বিকজ আচ্ছা, আমার ঠিক আছে, ইউটিউব আমি আছে। আমি আপনাকে হেল্প করছি। দেখো, পেন বোঝাটা আছে না? এখানে এসে আমরা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা অ্যাড করতে পারি। তো এখানে আমরা দুইটা তিনটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করে দিলে হচ্ছে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যায়। তো আভাদি, আপনি হচ্ছে যে প্রফেশনে ছিলেন সেটা তো হ্যাঁ। নিশ্চয়ই ফ্রিল্যান্সিং রিলেভেন্ট না, তাই না? না। তা জি। আপনি তো আপনি কি করতে পারেন এখন, আপনি আপনার সেই এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা এখানে অ্যাড করে দেন। এর হুম। বাকিটা পরে দেখাচ্ছি। এখানে আপনি অর্গানাইজেশনের নামটা লেখেন, কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা লেখেন। আম, মানে একদম লাস্ট যেটা থেকে আমি রিটায়ার করলাম সেটা। আপনি ফার্স্ট থেকে শুরু করতে পারেন। কয়টা অর্গানাইজেশনে ছিলেন? অনেকগুলো কোম্পানি, যেমন আচ্ছা আমি একটা দিচ্ছি। আচ্ছা, আপনাকে টাইপ করে লিখতে হবে। এখানে আমি রিটায়ার করি নাই। এখনো আছেন? না, এখান থেকে অফকোর্স আচ্ছা, এখান আমি থেকে বুঝতে পেরেছি। আপনি, হ্যাঁ, আপনি ফিল আপ করে যান, আমি বলছি কি করতে হবে। এখানে আপনার ডেজিগনেশনটা লেখেন, টাইটেলটা। ঠিক আছে। কবে? না, এটা ছিল আম, এটা আপনি গেস করে দিলেও হবে, এক্সাক্ট টাইমটা যে লিখতে হবে ওরকম না। আপনি গেস করে একটা মান্থ, ইয়ার দিয়ে দেন স্টার্টিং এ। ডিসেম্বর। ইয়ারটা দিতে হবে তাই তো? জি, এই যে পাশের পাশের ঘরে এখানে। এখানে ওকে। এখানে তো আর নেই আপনি এই জবটাতে, তাই না? না, নেই। তাহলে এখান থেকে এটা আমরা তুলে দিব। দিয়ে এখানে এন্ড ডেট দিয়ে দেন, মানে তো কোন ইয়ার পর্যন্ত আপনি ছিলেন এই হ্যাঁ। পোস্টে সেটা দিয়ে দেন। ওকে। জুন ওকে। নিচে গিয়ে সেভ করেন, আর কিছু করতে হবে না, এখানে সেভ করে নেন, সেভ বাটনে ক্লিক করেন। ওকে। আচ্ছা, তো আমরা এখন এখানে একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি হচ্ছে অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো একই ভাবে আমরা হচ্ছে এখানে আহ আরো যে কোম্পানিগুলোতে আপনি ছিলেন সেগুলো হচ্ছে এখানে আমরা অ্যাড করে নিব। একটা মিনিট, আমরা একটু রিলোড দিয়ে দাও। ওয়ার্ক ওয়ার্ক হিস্ট্রি। হ্যাঁ, ওয়ার্ক এমপ্লয়মেন্ট হিস্ট্রি। ওকে। এখানে আরেকটা কোম্পানির নাম লেখেন। ঠিক আছে, টাইটেলটা লেখেন। হ্যাঁ, এটা আমরা তুলে দিব।
এবার রোমান্সটা দেখুন, লিখে সেভ করে দেন। এখানে জাস্ট খুব একটা বেশি দিন না, ডিসেম্বর। নিচে যে সাজেশনটা আসছে ওইটা পিক করতে হবে, এই যে এটাতে ক্লিক করতে হবে। কোনটা? ব্যাস হয়েছে, এবার হয়েছে, আপনি সেভ করে নেন। সেভ করবো। জি। ওকে। এবার সম্ভবত হচ্ছে আপনার প্রোফাইলটা 100% হয়ে গেছে। আমি আরেকবার চেক করে নিই। আচ্ছা, 70% হয়েছে। আমরা আরেকটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করে দিই। ওকে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করেননি আপু? না, পরে করি আমি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার স্কুল দিলাম তো, হ্যাঁ, স্কুল দিয়েছেন। দিয়েছিলাম, বাট দেখছি তো না। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এটা ক্যান্সেল করি, আমি দেখি আপনার প্রোফাইলে। আমি একটু প্রোফাইলে ঢুকে দিই। না আপু, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়নি আপনার। ও, শুধু স্কুলটা দিয়েছেন। জি, স্কুলটা দিয়েছিলাম, অ্যান্ড লিটারেচার 68 to 74। আচ্ছা, আলাদা আলাদা ভাবে দেননি? এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এভাবে দেননি? না, আমি জানি নাই কোথায় যেতে। আচ্ছা, এটা একটা ক্লাসে দেখানো হয়েছে। আমি জানি, সেটা আমি জানি, বাট আমি আপওয়ার্কটা তাড়াহুড়ো করে করছিলাম এখান থেকে, কারণ আমি সেই দিন ক্লাসে ছিলাম না। আচ্ছা, আমি তো এখান থেকে আমরা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যাব। এডুকেশন, এখানে আপনার স্কুলের নামটা লিখবেন, এসএসসি তে যে স্কুল থেকে আপনি হচ্ছে এসএসসি করেছেন। কলেজটিকে আপনাদের দেখাচ্ছে নিচে, আপনি ওখান থেকে পিক করেন। আসছে আপু, সাজেশনে এসছে। ডেট আচ্ছা, এখানে ডেটটা হবে যে আপনি ক্লাস 9-এ যে ক্লাস, মানে যে ইয়ারে ছিলেন। 9-এ। হুম হুম। আপনার এসএসসি কত সালে? হ্যাঁ, আহ, দাঁড়ান আমি দিচ্ছি। 1968। হুম, 68 to 70-তে আপনি এসএসসি? ইয়েস, ও, আপনি তো 71। মাশাআল্লাহ, আপনি তো অনেক সিনিয়র আমার আপু। আর আপনি যে এই বয়সে এসে শিখছেন, এটাই তো অ্যাপ্রিসিয়েট করার কথা আমাদের সবার। ওকে, 71-এ আমি এসএসসি দিলাম। আচ্ছা, তো 69-এ হবে আপনার ইয়ে, হ্যাঁ, ক্লাস 9। হ্যাঁ। আমার জন্মও হয় নাই। আমার জন্ম তো দূরে থাক, আমার মাও তো ছোট ছিল। আমার আমার ছেলের বয়সই তো 51। ও আচ্ছা। তাহলে বোঝেন, হুম, আমি না, বললাম না, আমি জাস্ট না, নিজেকে। আপনার আপনার স্পিরিট দেখে আসলে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। আমার ভালো লাগে করতে, এন্ড দ্যাটস ওয়াই আই কিপ মাই সেলফ খুবই বিজি। ভালো, খুবই ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ। 69-এ লিখলাম, ঠিক আছে। তো এখানে ডিগ্রিতে আমি লিখছি, আপনি ছেড়ে দেন, আমি লিখছি।
এখানে ওকে, ডিগ্রিতে গিয়ে আমরা লিখবো হচ্ছে হাই স্কুল ডিগ্রি। ইয়া, এরপর এরিয়া অফ স্টাডি, মানে এখানে কোন গ্রুপে ছিলেন? লিটারেচার, লিটারেচার বলতে মানে আমাদের যেমন আর্টস, কমার্স, সায়েন্স এরকম। হ্যাঁ, আহ, আর্টস। তখন আর্টস ছিল, তাই তো? আচ্ছা, তো আর্টস এর ভিজুয়াল আর্টস আছে, পারফর্মিং আর্টস আছে, এরকম অপশন আছে। তো আমি জাস্ট যে কোনো হ্যাঁ, একটা নিয়ে নিলাম, ভিজুয়াল আর্টস হ্যাঁ, এরকম নিলাম। এগুলোকে ভেরিফাই করে না, জাস্ট আমাদেরকে হ্যাঁ, ইনফরমেশন গুলো দিতে হবে। জাস্ট ইয়া, ফিল আপ করার জন্য। হ্যাঁ, এরপর আমরা চলে যাব হচ্ছে আপনার এইচএসসি ডিগ্রিটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেই। Skills. কমপ্লিটেড দেখাচ্ছে। কোনটা? আচ্ছা, এডুকেশনটা নিয়ে নিয়েছে, ওটা কমপ্লিটেড দেখাচ্ছে। তো আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি আরেকটা অ্যাড করে দিই। আর আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো এখানে লিংক করতে পারবেন। অ্যাকাউন্ট লিঙ্কডইনটা দিই, হ্যাঁ, কিন্তু দিতে আমি পারেন। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, বিকজ লিঙ্কডইনটা হচ্ছে কি আমি সেদিন তো আপনাকে দেখালাম। আচ্ছা, সমস্যা নেই, এখানে আপনি আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটা অ্যাড করে দেন, যে কোনো একটা কোম্পানির নাম লেখেন। আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আপু। এই জন্য তো বললাম। এত এত কোম্পানিতে, তাও এক্সিকিউটিভ পোস্টে। ইয়েস, কিন্তু তারপরেও আমি অনেক লো প্রোফাইলে ছিলাম, অনেক লো প্রোফাইলে থাকতাম, নট ছিলাম, থাকতাম। এটা উঠিয়ে দিব। হুম। টু 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 হয়নি এটা, আরেকবার চেক করতে হবে। এইখানে রিটায়ার করলাম। ঠিক আছে, আমরা সেভ করে নিই। ঠিক আছে, আর বোধহয় 10% বাকি আছে আপনার প্রোফাইল কমপ্লিট হতে। আর 10%। তো ইয়ে করি, এখান থেকে আমরা আচ্ছা, একটা ভিডিও ইন্ট্রোডাকশন তৈরি করবেন আপু, ঠিক আছে? 30 to 60 সেকেন্ডস এর মধ্যে একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আপনি জাস্ট আপনার পরিচয়টা দিবেন, আপনার নাম বলবেন, আপনি কি কাজ করছেন সেটা বলবেন। হুম, ঠিক আছে, এরকম 30 সেকেন্ডস বা 30 to 60 সেকেন্ডস এর মধ্যে ভিডিওটা হবে, সেটা আপলোড করে দিব আমরা। আর এখানে আমরা যেটা করতে পারি এখন, এটা 100% করার জন্য একটা সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট আমরা এখানে যোগ করে দিতে পারি। লিঙ্কডইন দিয়ে দেন। আচ্ছা, একটু আমি দেখে নিই, এখান থেকে আমার একটু ঝামেলা আছে। উম, এখানে শুধুমাত্র গিটহাব আর স্ট্যাক ওভারফ্লো এই দুটো ছাড়া হচ্ছে অ্যাকাউন্ট লিংক করা যাবে না। ঠিক আছে, দরকার নেই। গিটহাব বলতে কি বোঝায়? এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। ওকে, প্রয়োজন নেই, এটা 90%ই থাক, আপনি হচ্ছে একটা ভিডিও ইন্ট্রো দিয়ে ওখানে অ্যাড করে দিবেন। আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এখানে আর তেমন কিছু আপনি করা লাগবে না। আমার ওই ইয়াটা দেখবেন, যে আমি স্কিলস এগুলো যে দিলাম, একটু দেখে দেন হ্যাঁ, দেখবো। প্লিজ। আমি অ্যাড করে দিচ্ছি আপনাকে। ওকে, থ্যাংক ইউ।
আমি যখন ট্রাই করছিলাম নিল না তো তখন। নেয়নি? কেন নেয়নি? আই ডোন্ট নো, আমি সেম জিনিসগুলো টাইপ করলাম, হলো যে নো সার্চ রেজাল্টস ফাউন্ড। আচ্ছা, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো, ঠিক আছে? আমরা সেভ করে নিই। আপনি এগুলো যে কোনো টাইমে এডিট করতে পারবেন। ওকে। আচ্ছা, এবার আই হোপ আপনার প্রোফাইল 100% হয়েছে লিস্টেড। এই যে দেখেন, কমপ্লিট ইউর প্রোফাইল 100% কমপ্লিট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লাস ভিডিও গুলো দেখে বাকি কাজগুলো করবেন। ওকে, ক্লাসে আমি, সব ডিটেইলে দেওয়া আছে। হ্যাঁ আমি দেখছিলাম। ও, আর একটা জিনিস, আমি আম, আপনার এই যে ভিডিওগুলা আপনি বললেন না, বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি করে করতে, আমি সেটা কোনটা আপু, বুঝি নাই। এই যে আপনি যতগুলা ভিডিওস গুলা দিলেন, ও আচ্ছা, কয়েক, ইউটিউবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসছে। হ্যাঁ আমি ওটা ইংলিশে চাচ্ছি না, বিকজ আই ওয়ান্ট টু লিসেন টু দ্য ওয়ে আপনি যেভাবে বলছেন। সেটিংস থেকে করা যাচ্ছে না আপু? না, আমি পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি পারছি না। আচ্ছা, আমরা দেখি একটু ইউটিউবে। আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছেও। না, আমার ভিডিওটা প্লে করিয়ে ও, দেখি। আমি একটা একটা করে অনেকগুলা দেখলাম, 2 3টা ভিডিওর মধ্যে আপনার আছে ইংলিশ। জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হয়। জাস্ট ওইটা একবার আমি একবার দেখলে আমার হয়ে যাবে। সাবস্ক্রাইব করেন নাই? নিজেদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না কেন? না, আমার ছিল, আমার অনেক ছিল, তার মানে কোনো কারণবশত আমি, আমাকে সব সরাতে হলো না, এটা তো ভিডিওগুলো। আমাদের নিজের চ্যানেল, আমাদের আইটি ইনস্টিটিউটের চ্যানেল, এটা ও, অবশ্যই আমরা আ- সাবস্ক্রাইব করে রাখবো। আমি আমি অনেকগুলো করলাম, অনেকগুলো আবার করি নাই, এটা না না, ঠিক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখান থেকে ওকে, হচ্ছে প্লে লিস্টে আসবো। আপনি কত, 106 ব্যাচের না? জি জি। আমরা 106 ব্যাচের হচ্ছে প্লে লিস্টে ঢুকবো। ওকে, এখানে সিরিয়ালি সবগুলো ভিডিও দেওয়া আছে আপু, হ্যাঁ? এখন কোনটা হ্যাঁ আমি ইংলিশে আসছে সেটা কি বলতে পারবেন আপনি? কোনটা,
আম, এখানে না, আপওয়ার্ক এখানে না, উপরে। আপওয়ার্কের একটা আছে। আপওয়ার্ক, আপওয়ার্কের ভিডিও হ্যাঁ, আপওয়ার্কের ভিডিওটা দিয়ে আমি এ- এখানে আছে, দাঁড়ান খুঁজি আমরা। ওই যে হ্যাঁ, আপওয়ার্ক জব সার্চ নাকি হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল সেটআপ? আপ আপওয়ার্ক প্রোফাইল সেটআপ। পাচ্ছি না এখানে আমি। ডে 14 এর ভিডিও কোথায়? কাস্টমাইজেশন দুই তিনটা আছে আপনার। আচ্ছা আমি একটু দেখি এটা এগুলো। এটা কি ল্যাঙ্গুয়েজে আসছে? এখানে এটা কি ল্যাঙ্গুয়েজে আসছে, বাংলা না ইংলিশ? আমি শুনতে পাই না। আমি এখান থেকে দেখতে মানে শুনতে পাচ্ছি না। ইয়া অন করলে শোনা যাবে। প্লে হচ্ছে তো। না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা এই যে সাবটাইটেল। আমরা সেটিংসে যাব, হ্যাঁ, এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওকে। সেটিং করে দেবেন। এটা তো কোয়ালিটি, না, কোয়ালিটি না, না, ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে একটা। আমি যখন ল্যাঙ্গুয়েজ সেটিং এ গেলাম তখন আপনার পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, যেমন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এটা বাংলায় হয়ে গেছে, কিন্তু ভয়েসটা আসে নাই, ভয়েসটা ঠিকই ইংলিশে ছিল। সাবটাইটেল অন হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি দেখেন কোন ভিডিওটা হয়, সেটা আমাকে একটু গ্রুপে জানাবেন, তাহলে আমি খেয়াল করবো। আর কেউ তো ঠিক বলেনি, আছে। এটা আপনার এখান থেকে সেটিংসটা আসলে চেঞ্জ করতে হবে। ওকে, ঠিক আমি আছে, তাহলে আপনি আপনি যখন দেখবেন তখন হচ্ছে সেটিংসটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। বা আপনি ওকে, ইউটিউবে একটা ভিডিও দেখে নিতে পারেন যে কেন আমার হচ্ছে ইংলিশে আসছে, বাংলা ভিডিওগুলো কেন ইংলিশে আসছে, এইটুকু সার্চ করলে দেখবেন যে আপনাকে টিউটোরিয়াল দেখাচ্ছে। ওকে, হাউ টু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিংস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এভাবে না, ওই বাংলাতে আপনি এইটুক লিখলেই আপনাকে দেখবেন যে অনেক টিউটোরিয়াল আসছে। ওকে, ঠিক আছে আপু। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংকস টু ইউ। সুফিয়ান, আবু সুফিয়ান বলুন। আচ্ছা বাকিদের কি অবস্থা? কেউ কোনো প্রবলেম নিয়ে আসছে না কেন? আজকে কি টপিক নিয়ে ক্লাস হবে? তাহসিন, ক্লাসে কি করেন? শুরুতেই তো আমি তো সেই কবে থেকে বলছি যে আজকে প্রবলেম সলভিং ক্লাস হবে। আর ক্লাসের শুরুতেও তো বললাম যে প্রবলেম সলভিং ক্লাস হবে। আবু সুফিয়ান, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ম্যাডাম? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি ওই দুইটা ডিভাইসে আছি, আমি মোবাইল দিয়ে কথা বলতেছি আর কম্পিউটারে একটু শেয়ার করে আপনাকে ফাইবার দেখান দেখান, শেয়ার দেখাবো। করেন। যান ফাইবারে যান, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। গিগ দিয়েছেন? জি ম্যাডাম, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। করছি। হয়নি?
এবার হয়েছে। জি। মাউস ছাড়েন। গিগ দেওয়ার পর আমি সবাইকে বলেছিলাম কোথায় থাকতে হবে, ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে থাকবেন অথবা হচ্ছে প্রোফাইলে থাকবেন। আপনারা বায়ার মোডে গিয়ে বসে থাকলে সারাদিনেও একটা ইমপ্রেশনও হবে না। আমি পাবলিশ করি নাই ম্যাডাম, গিগ দেন নাই এখনো? আমি রেডি করছি, আপনি একটু চেক করে দিলে আমি দেব। এখনো কেন বসে আছেন? ক্লাস তো শেষ প্রায়। জি। এই ডেসক্রিপশনটা, প্রোফাইল ডেসক্রিপশন আরো ভালো করে লিখবেন। বানানটা ভুল আছে, কমপ্লিশন হবে। কমপ্লিশন। আচ্ছা। ভিডিওটা দেখে নিন, ক্লাস ভিডিও। ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু ভালো করার চেষ্টা করেন, প্রোফাইল ডেসক্রিপশনটা। আচ্ছা, আর অন্যগুলো অন্য একটু কিছু, দেখবেন আপনি। হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। ওই যে অফারটা একটু বা হ্যাশট্যাগ গুলো একটু দেখবেন। কোথায় হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ কোথায়? কিসের হ্যাশট্যাগ? যে ফাইবারে যে কোনো হ্যাশট্যাগ ইউজ করে না। আমি কি ক্লাসে দেখিয়েছি যে ফাইবারে হ্যাশট্যাগ দিবেন? 5টা দিলাম যে, কোথায় দিলেন? আছে তো কথা। ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখবেন, ওখানে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে করবেন, এর বাইরে কিছুই না। হ্যাশট্যাগ তো আমি কোথাও ইউজ করি নাই, ট্যাগ দিয়েছি, কিওয়ার্ডস যেগুলো ট্যাগ হিসেবে, এটা তো গিগে জি দেওয়ার কথা। আপনি তো জি, গিগ ওগুলো দেন নাই। আপনি তো ওই গিগ ট্যাগ দেন যেগুলো নাই। ওগুলো তো কিওয়ার্ড যেটা। কোথায় দেখান? কোন জায়গায়? ট্যাগ তো এখন আসবে না, গিগে না 5টা ট্যাগ দিতে হয়, আপনি তো গিগ দেন নাই এখনো। না, এগুলো একটু দেখে দেন ম্যাডাম। এগুলি একটু দেখে দেন। আচ্ছা, আপনি ছাড়েন, মাউসটা ছাড়েন, আমি বলছি। আপনি এখানে গিগে টাইটেল দিয়েছেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে সার্ভিসটা কি? আপনার মেইন সার্ভিসটা কি? অ্যাড সরি? অ্যাডের কাজ ম্যাডাম। ফেসবুক অ্যাড? জি জি, ফেসবুক অ্যাড। তাহলে আপনার গিগের টাইটেলে ফেসবুক অ্যাডের উল্লেখ নেই কেন? আচ্ছা, এটা কেন হবে? যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা সম্পর্কে গিগ টাইটেলেও হচ্ছে উল্লেখ থাকবে, ইমেজে উল্লেখ থাকবে, ডেসক্রিপশনে উল্লেখ থাকবে, এবং যে ট্যাগগুলো দিবেন সেই ট্যাগগুলো হচ্ছে ওই সার্ভিস রেলিভেন্ট হবে। এগুলি একটু দেখুন। আমি কি বলেছি সেটা বুঝেছেন কিনা আপনি? হুম। ট্যাগ হয় নাই, ফেসবুক অ্যাডস এর মাত্র একটা ট্যাগ। ডিজিটাল মিডিয়া কোনো ট্যাগ হলো? বিজনেস মার্কেটিং, এটা কোনো ট্যাগ হলো? আপনি কি ট্যাগ রিসার্চ করেছিলেন? করছি, 100টা নিয়েছি, ওখান থেকে অ্যাসেসমেন্ট করে 25টার মতো পাওয়া গেছে। ফেসবুক অ্যাডস? অনেকগুলো, 15টা আছে, আচ্ছা, 16টা আছে। গিগ কোনগুলো রিসার্চ করেছেন? এই যে আমি ফাইবারে ওখান থেকে যে গিগ যারা দিতে, গিগ ওদের তো কাছ সবাই থেকে দিচ্ছে, ওগুলা কিন্তু কালেকশন করছি। কাদের গিগ গুলো আপনি রিসার্চ করেছেন? লিঙ্কডইন মার্কেটিং যারা এই করেছে সোশ্যাল তাদেরটা? সোশ্যাল মিডিয়াতে যারা দিছে ওদের ওগুলা।
সোশ্যাল মিডিয়া তো আপনার সার্ভিস না, আপনার সার্ভিস হচ্ছে ফেসবুক অ্যাডস। তো আপনি রিসার্চ করবেন ফেসবুক অ্যাডস নিয়ে যারা গিগ দিয়েছে তাদের গিগ গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সিম্পল জিনিসটা আপনারা বুঝেন না কেন? এবার দেখেন আপনি প্যাকেজে কি দিয়েছেন। ওয়ান সোশ্যাল মিডিয়া, কোন সোশ্যাল মিডিয়া তার কোনো হদিস নাই। 15 পোস্ট, ক্যাপশন রিসার্চ হ্যাশট্যাগ 7 ডেজ ম্যানেজমেন্ট, এখানে কোথাও তো অ্যাডের কথা উল্লেখ নাই। আচ্ছা 15টা পোস্ট করবেন সেটা বলছেন, কিন্তু আপনি তো অ্যাড ক্যাম্পেইন করছেন না। এরপরে সাথে কি 3টা সোশ্যাল মিডিয়া, কিন্তু কোন সোশ্যাল মিডিয়া সেটার কোনো উল্লেখ নাই। 30টা পোস্ট করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন, অপটিমাইজেশন করবেন, কোথাও অ্যাডের উল্লেখ নাই। তাহলে আপনার কি কি সার্ভিস নিয়ে আর বায়াররা এসে কি অর্ডার দিবে বলেন? ক্লাস ভিডিও গুলো একটু ভালো মতো দেখেন। আমি কি বকবক করেছি, আমার বকবকানি গুলো একটু মনোযোগ দিয়ে আরেকবার শুনেন। ঠিক আছে। ওয়েলকাম টু মে গিগ। এখানে এসে আপনার নিজের নাম আর বলার দরকার নাই, গিগের মধ্যে এসে নিজের নাম বলার কিছু নাই, আপনার নাম প্রোফাইলে দেয়াই আছে। আবার এখানে কি লিখতেছেন এগুলা? প্ল্যাটফর্ম সাপোর্টেড ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক। ওরে আল্লাহ, খিচুড়ি বানাই ফেলছেন। এটি মুছে দিব। হয় নাই, গিগ হয়ই নাই আপনার। আপনি গিগ ভালো মতো আগে রিসার্চ করেন। রিসার্চ করে নিয়ে হচ্ছে যে সার্ভিসটা নেবেন সেটা আগে ভাবেন যে আমি অ্যাকচুয়ালি কি সার্ভিস দিতে চাচ্ছি, সেটা নিয়ে আগে সার্চ করেন। এখানে যে সার্চ বার আছে ফাইবারে, সেখানে সার্চ করে অন্যদের গিগ দেখেন, বেশি বেশি গিগ দেখেন, 10টা 20টা 30টার মতো গিগ দেখেন। দেখে নিয়ে তারপর হচ্ছে আপনি নিজের গিগ তৈরি করেন। ঠিক আছে? গিগ হয় নাই সুফিয়ান ভাই, এই গিগের কাজ হবে না। আর নিজের নাম এত ইয়ে ব্লক লেটারে লেখার তো কিছু নাই। বুঝতে পেরেছেন কি কি করতে হবে? রেসপন্স করেন। ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখেন আপনি। হাফসা, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি ওই আপওয়ার্কের একটু প্রজেক্ট দেখাতে চাইছিলাম। দেখান। ম্যাম, শেয়ার হয়েছে স্ক্রিন? হ্যাঁ, শেয়ার হয়েছে, আপু আসে যান। এগুলো সব বুকমার্ক করে রাখেন না কেন? বারবার কি গুগল সার্চ করে করে নিজের অ্যাকাউন্টে মানুষ ঢুকে? সবগুলো বুকমার্ক করে রাখবেন, সবগুলো অ্যাকাউন্ট। জি ম্যাম। যান, প্রজেক্টে যান। জি ম্যাম, যাচ্ছি। ম্যাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ইমেজটা ভালো হয় নাই, থাম্বনেলটা একদমই ভালো হয় নাই। চেঞ্জ করা যাবে ম্যাডাম?
হ্যাঁ, চেঞ্জ করা যাবে, আরো সুন্দরভাবে তৈরি করবেন। এটা কি লিখছেন আপনি? সিলভার প্যাকেজে পেজ অপটিমাইজেশন 5 to 7টা হাই কোয়ালিটি পোস্ট ডিজাইন বেসিক অডিয়েন্স টার্গেটিং। তা আবার কি? বাংলা লিখছেন কেন? সিলভার প্যাকেজে জি ম্যাম। এখানে 5 to 7টা কি আবার? আরে ডান পাশে সিলভার প্যাকেজটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে নিচে কি লিখেছেন, এটা পেজ অপটিমাইজেশন 5 to 7টা হাই কোয়ালিটি পোস্ট ডিজাইন, এটা মানে কি? তা কেন? বাংলা ম্যাম মনে হয় ভুলেই হয়ে গেছে। ভুল হবে কেন সেটা আমাকে বলো, এটা কি ভুল করার জায়গা? জি ম্যাম, এর জন্য তো আপনাকে দেখাইছি। আপনি পোস্টের মাধ্যমে বেসিক অডিয়েন্স টার্গেটিং কিভাবে করবেন? স্ট্যান্ডার্ডে যান, দেখি কি লিখছেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। জি ম্যাম। ফুল পেজ অপটিমাইজেশন এন্ড ব্র্যান্ডিং বেসিক অডিয়েন্স টার্গেটিং এনগেজমেন্ট, এটা আবার কি? বেসিক অডিয়েন্স টার্গেটিং আবার কি? ফেসবুক পেজ সেট আপ করবেন সিম্পলি, ওটার সার্ভিস দিবেন, কি হাবি জাবি লেখেন। অ্যাডভান্সে যান দেখি। ম্যাম চেঞ্জ করবে এগুলা? প্রিমিয়াম পোস্ট ইমেজ ভিডিও কন্টেন্ট কমপ্লিট পেজ সেট আপ অপটিমাইজেশন, কমা ইউজ করতে পারেন না? কমা বা প্লাস চিহ্ন দিতে পারেন না? হ্যাঁ, আরো বেশি রিসার্চ করবেন, আরো অন্যান্যদের গিগ দেখবেন যে ওরা এই সেম সার্ভিসটাতে কি কি লিখছে প্যাকেজে, এগুলো ভালো মতো দেখে তারপর লিখবেন। আর ইমেজটা চেঞ্জ করবেন, ইমেজ ভালো হয় নাই। জি ম্যাম। ম্যাম একটু ফাইবারে 2টা গিগ দিছি তো, আর একটু দেখে দিলে ভালো হতো। দেখান। ম্যাম এখানে কি আর একটু দেখবেন? না, এখানে আর দেখবো না, যা যা বললাম এগুলো ইয়ে করেন, চেঞ্জ করেন। আচ্ছা। আর আপনি জি। না, ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক নাই আপনার, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট পচা হয়েছে ইমেজের মধ্যে। ম্যাডাম প্রজেক্টের ইমেজে? জি, ফ্রেমের ভিতরে জি। রাখবেন সবকিছু। আচ্ছা যান যান, এরপরে যান তাড়াতাড়ি। এই যে এতবার আপনাদের বলতে বলতে আমি টায়ার্ড, আপনারা কোথায় থাকবেন সেটাই আপনারা জানেন না। বারবার বায়ার মোডে আপনারা কেন? সব যাদেরই অ্যাকাউন্ট দেখতেছি সবাই বায়ার মোডে গিয়ে বসে আছে। আপনাদেরকে আমি বলি নাই কোথায় থাকতে হবে? বলেছি কি না? জি ম্যাম। কই আপনি তো নাই। ড্যাশবোর্ডে থাকতে বলেছি অথবা প্রোফাইলে থাকতে বলেছি, আপনার মেসেজ এসে আছে, নোটিফিকেশন এসে আছে, এগুলো রিপ্লাই করেছেন? ম্যাম মেসেজ তো এগুলা ফেক, ফেক এর হোক জন্য রিয়েল ওগুলা। হোক, বললাম না 1 ঘন্টার মধ্যে ইয়েস নো ভেরি গুড দিয়ে রাখবেন, হ্যালো হাই দিয়ে রাখবেন। জি আচ্ছা ম্যাম। কিন্তু বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। ম্যাম এই যে গ্রাফিক্স জানার লোক যদি এই কোয়ালিটির থাম্বনেল বানায় তাহলে তো মেনে নেওয়া যায় না। লো কোয়ালিটির হয়েছে আপনার ইমেজ। ম্যাম এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে বানিয়েছি। ওই যে ম্যাম ক্যানভাতে ওয়াটার মার্ক তো, এর জন্য মানে ফ্রিটা ইউজ করছি, এর জন্য ম্যাডাম ওইটা ই এতেও ভালো করিনি, ভালো টেমপ্লেট আছে যেগুলো দিয়ে ব্যবহার কাজ করি। করা যায়, সুন্দর হয় নাই।
ভালো হয় নাই। প্যাকেজে দিস প্যাকেজ ইজ পারফেক্ট, এটা তো আপনাকে কেউ বলতে বলে নাই এটা পারফেক্ট কিনা। এখানে আপনি দিবেন শুধু হচ্ছে আপনার কাছ থেকে বায়াররা কি জি পাবে জি সেগুলো হচ্ছে পরিষ্কার ভাবে থাকবে, আপনার কাছ থেকে কি কি সার্ভিস পাবে সেটা। জি ম্যাম। ইমেজ ভালো হয় নাই, প্যাকেজ গুলাও ভালো মতো বুঝে শুনে রিসার্চ করে তারপর দিবেন। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা ma'am। স্ক্রিন বন্ধ করে দিলাম। জি ম্যাম। আশরাফ ভাই বলেন। তো আমি জাস্ট হচ্ছে এই আমার ফাইবারে 2টা গিগস দিয়েছি, ওইটা জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি যে আমারটা ওভারঅল ঠিক আছে কিনা। আমি মাঝখানে একবার দিয়েছিলাম, পরে আবার চেঞ্জ করেছি। সো একটু জাস্ট আপনাকে দেখান, হ্যাঁ দেখাই স্ক্রিন সো শেয়ার দ্যাট করেন। আপু কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? লোড হচ্ছে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, কিন্তু আশরাফ ভাই আপনি যখন স্ক্রিন শেয়ার করেন এরকম আমার কালো জুমের ইয়েগুলো দেখা যায়। জুমের কোন একটা অপশনে প্রবলেম, এটা আমি ঠিক করাতে হবে আর কি। আচ্ছা, যান গিগে যান। এটা হচ্ছে আমার ফেসবুকের গিগস। দেখা যায় না, ওই যে কালো বর্ডারটা চলে ও, আসছে। বর্ডারের কারণে দেখা যায় না, বুঝতে পারছি। যান নিচে স্ক্রল করেন। আপনি কি প্রিভিউ করেছেন নাকি এডিট গিগে গেছেন? না, আমি এডিট দিয়েছি, প্রিভিউ করিনি। এডিটে কেন দিলেন? প্রিভিউ প্রিভিউ দিব করবেন। আচ্ছা। যতবার এডিটে ক্লিক করবেন ততবারই হচ্ছে এটা নতুন গিগ হিসেবে হচ্ছে মার্কেটে আসবে, আর এটার ইমপ্রেশন আবার জিরো থেকে শুরু হবে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি, এটা আমি জানতাম না। একদম না পারতে হচ্ছে এডিট করবেন, সবার বুঝতে উদ্দেশ্যেই পেরেছি বলছি। বুঝতে পেরেছি। ভিডিও গিগ দিয়েছেন? হ্যাঁ, ভিডিও দিয়েছি। আচ্ছা, এটা ইন্ট্রো ভিডিওর মতো হয়ে গেছে মনে হয় শুরুতে। হ্যাঁ, এটা ইন্ট্রো ভিডিও, এটা ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও তো গিগে থাকবে না, ইন্ট্রো ভিডিও আপনার প্রোফাইলে থাকবে। আচ্ছা, প্রোফাইলে থাকবে, ওকে, তাহলে এটা এডিট করতে হবে। হ্যাঁ, এখানে হয় ইমেজ থাকবে নয়তো হচ্ছে ভিডিও থাকবে, গিগ সম্পর্কিত, সার্ভিস বুঝতে সম্পর্কিত। পেরেছি। ইমেজ এখানে আছে, ইন্ট্রো ভিডিওটা ডিলিট করে দিলে হয়তো ইমেজটা প্রাইমারি হয়ে যাবে, এখন হয়তো ভিডিওটা প্রাইমারি হিসেবে আছে আর কি। আচ্ছা, আমি পুরোপুরি ইমেজটা দেখতে পাচ্ছি না, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 14+ ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং। মাঝখানে স্ক্রিনের কারণে দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, তো এইখানে আসলে প্রয়োজন নাই এত বছরের এক্সপিরিয়েন্স, এটা সেটা এগুলোর দরকার নাই, এত এত টেক্সটেরও দরকার নাই, আপনার নাম ছবিরও দরকার নাই। নিচে যে আবার নিজের নাম লিখেছেন, ছোট্ট করে ছবি দিয়েছেন, এগুলো আসলে দরকার নাই। ইমেজ যত হচ্ছে ইয়ে রাখবেন, ক্লিন রাখবেন, কম টেক্সট ইউজ করে, কম এলিমেন্ট ইউজ করে, তত সুন্দর দেখা যায়। আমি পারফেক্টলি হয়তো দেখাতে পারবো না, আমার যেহেতু মাঝখানে স্ক্রিন আছে, সো না আমি দেখাইলে দেখতে হয়তো। পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে কি প্যাকেজ গুলো। দিয়েছেন? হ্যাঁ প্যাকেজও দেখছি, স্ট্যান্ডার্ডে যান। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন গ্রোথ স্ট্র্যাটেজি প্রত্যেকটা ইয়েতে আপনি একই লিখেছেন, কিন্তু কয়টা পোস্ট পাবে, লোগো করবেন কিনা, ব্যানার করবেন কিনা, এগুলোর উল্লেখ থাকতে হবে। ওকে। প্রিমিয়ামে কি দিয়েছেন? ওই একই জিনিস, এগুলো একটু ভালো মতো ইয়ে দেখে নেন বাকিরা কি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা গিগ দেখি। আচ্ছা, আমি আরেকটা ক্লিকে যাই। রিভিউ করেন।
এখানেও ভিডিও এটা আছে, এটা ক্লিয়ার করতে হবে, বাট এখানে ছবি আছে, কিন্তু এটা আমি ক্লিয়ার করবো, সো এটা আমি ডিলিট করে দিব ভিডিওটা। আচ্ছা, আপনি এখানে যে ইমেজ গুলো ব্যবহার করেছেন এগুলোকে একটু অ্যানিমেট করে দিলে এগুলোর ভিডিও আকারে আসে। জি জি ঠিক আছে, এটা কি লিঙ্কডইন পেজ সেটআপ? এটা কি কোম্পানি পেজ? জি লিঙ্কডইন বিজনেস পেজ সেটআপ? জি বিজনেস পেজ সেটআপ, জি। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভ আছে? হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকেজ গুলো, বেসিক কিছু চেঞ্জ করতে হবে মনে হয় প্যাকেজে, এটা আমি করে নিব দেখি। স্যালারি ঠিক এই যে আছে। স্ট্যান্ডার্ড। 8 মান্থলি পোস্ট, জি জি এখানে কি দিয়েছেন? পেজ সেটআপ অপটিমাইজেশন উইথ 8, এটা কি মান্থলি মান্থলি? পোস্ট, জি 8 মান্থলি পোস্ট। আচ্ছা, 15 ডেজে যেটা ডেলিভারি করবেন তার মান্থলি প্যাকেজে আপনি কিভাবে একটা পোস্ট করেন? এখানে বুঝেছি, কিছু চেঞ্জ করতে হবে, বুঝতে সিভি করে পেরেছি। দিতে হবে, হ্যাঁ। হুম, আচ্ছা, এর পরেরটা কি জান? 12 মান্থলি পোস্ট না, এভাবে হবে না। 12 পোস্ট বলতে পারেন, যে 12টা পোস্ট করে দিন, ব্যাস শেষ। ওকে, বুঝতে এখন পেরেছি। আপনি ডেইলি করেন না প্রতিদিন করেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, তাহলে এটা আমি নাম্বার না দিয়ে জাস্ট পোস্ট দিয়ে দিলেই হবে তাইলে। না, আপনি নাম্বার দেন, মান্থলি শব্দটা বাদ দিয়ে দেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কিছু নাই, আমি দুইটাই দিয়েছি ফাইবারে। সো বাকিগুলো আমি একটা একটা করে ক্রিয়েট করছি। সো বিভিন্ন ইস্যুর কারণে করতে পারি নাই, বাট এটা দিয়েছি প্রায় 15-20 দিন হয়েছে। কিন্তু রিয়াকশন অনেক এসছে, কিন্তু এখনো অর্ডার আসেনি, হয়তো ওয়েট করতে হবে, ওয়েট করি দেখি, কিছু চেঞ্জ গিগ করতে হবে। আরো ভালো করতে হবে, এই জি কোয়ালিটির জি গিগে আসলে অর্ডার আসার কথা না, বুঝতে পেরেছি। আরো ভালো করতে হবে। জি বুঝতে পেরেছি। ঠিক আচ্ছা, আছে, এটাই আমার ফিডব্যাক ছিল। ঠিক আছে। আচ্ছা, আর কি, আর কারো কোনো প্রশ্ন? সাদিক? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি লিঙ্কডইন লিঙ্কডইন আইডি খুলছিলাম এর আগে, কিন্তু মাঝখানে ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছিল। তো আমি আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছিলাম। অনেক দিন হয়ে গেল, প্রায় 1-8 মাস হয়ে যাবে প্রায়, কিংবা 1-8 মাসের কম হবে, কিন্তু এখনো তো হয়নি, অ্যাক্টিভ মানে হয়নি? অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ। আচ্ছা, আরেকবার সাবমিট করতে গেলে কি আপনাকে বলে যে অলরেডি সাবমিটেড বা না, আন্ডার এখনো রিভিউতে আছে? না, এখনো ওই যে পরীক্ষা করার, মানে যাচাই করার অপশন গুলো আসে, কি যখন আমি করি, সাবমিট করি, তখন সাকসেসফুলি দেখাইছিল। আচ্ছা, তাহলে আপনি আরেকবার হচ্ছে সাবমিট করার চেষ্টা করেন। যদি সাবমিট করার সময় আপনাকে বলে যে অলরেডি তুমি সাবমিট করেছো, এটা আন্ডার রিভিউতে আছে, তাহলে আসলে ওয়েট করা ছাড়া আর উপায় নেই। আর আপনার যদি মাল্টিপল ডিভাইস থাকে, তো সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা ডিভাইসে অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ম্যাম, আমি ল্যাপটপ থেকে খুলছিলাম, আমি কি আমার মোবাইল দিয়ে চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন, তবে মোবাইল দিয়েও হয় না খুব একটা, মোবাইলের আচ্ছা, থেকে ঠিক আছে। ল্যাপটপটাই ইজি হয়, আপনি ট্রাই করে দেখতে পারেন। জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? তাহসিন, দেখান, গিগ আপলোড করেছেন, দেখান, আমি তো ওয়েটই করছি দেখার জন্য। তাহসিন, স্ক্রিন শেয়ার করেন। মাই বিজনেস থেকে গিগসে যান। এত এত ফেক মেসেজ আপনার এখানে। ট্রেন্ডি কাস্টম টি শার্ট ডিজাইন ফর ইউর ব্র্যান্ড। আচ্ছা, এখানে টি শার্টের ছবি দিয়ে দিয়েছেন, আরো সুন্দর করা যায় না?
টি শার্ট নিয়ে যারা কাজ করতেছে ওদের গিগ গুলো কেমন সেটা একটু দেখেন, ওখান থেকে আইডিয়া নেন। এরকম তো যে কোনো ওয়েবসাইটেই হচ্ছে এরকম ইমেজ পাওয়া যায়, যে কেউ হচ্ছে এটা নামিয়ে নিয়ে হচ্ছে গিগে ব্যবহার করতে পারে। আরো ভালো করতে হবে গিগের কোয়ালিটি। এটা যে আপনার ইমেজ, এটা মানুষজন কিভাবে বুঝবে? বিজনেস লোগো, ঠিক আছে। গিগের ইমেজ গুলো ভালো হয় না, গ্রাফিক্স এর কাজ জানা লোক আরো ভালো ডিজাইন আমরা আশা করি। আরো ভালো করতে হবে। ক্লাস, ঠিক আছে। এই সার্ভিস নিয়ে অন্যরা কি করছে সেই দিকগুলো একটু ভালো মতো দেখেন, ওখান থেকে আইডিয়া নেন। আর আপনি কি খেয়াল করেছেন আপনার এভারেজ রেসপন্স টাইম 2 ঘন্টা হয়ে গেছে, 2 আওয়ার্স হয়ে গেছে? কারণ হচ্ছে আপনাকে ফেক বায়াররা মেসেজ দিয়েছে, আপনি 1 ঘন্টার মধ্যে তাদেরকে রিপ্লাই করেন নাই। তো এটা করা যাবে না। ফেক হোক অরিজিনাল হোক, 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করতে হবে নিজের হচ্ছে র্যাঙ্কটা ধরে রাখার জন্য। আপনার এভারেজ রেসপন্স টাইম 2 আওয়ার্স আমি দেখেছি, তার জন্যই বলছি 1 ঘন্টার মধ্যে হাই বা হ্যালো দিয়ে রাখবেন। ঠিক আছে তাসিন, আরো ভালো করতে হবে। দেখেছি, আমি দেখেই বলেছি। আচ্ছা, আরো হচ্ছে ইয়ে করেন, বেশি বেশি গিগ দেখেন। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? হাফসা? জি ম্যাম, ওই হুম, আপনি বললেন যে ফাইবারে ড্যাশবোর্ডে থাকবো না হলে প্রোফাইলে থাকবো, এরকম। জি জি জি। ম্যাম, ঢোকার পরে তো প্রোফাইলে যে কি তারপরে ওইখান থেকে ড্যাশবোর্ডে যাব নাকি ও ফাইবারের ওইখানে যে ড্যাশবোর্ড মাই বিজনেস এখানে? ওখানে মাই বিজনেস যেখানে ওই ওই ড্যাশবোর্ডেই থাকবেন। আচ্ছা, ওই ফাইবারের উপরে যে আছে ড্যাশবোর্ড মাই বিজনেস গ্রোথ মার্কেটিং, এখান থেকে ড্যাশবোর্ডে থাকবো না? হ্যাঁ, ড্যাশবোর্ডে অথবা নিজের প্রোফাইলে হচ্ছে এটাকে লগ ইন করে ফেলে রাখবেন, আর একটু 5 মিনিট 10 মিনিট পর পর হচ্ছে রিফ্রেশ দিবেন। জি ম্যাম, গিগ তো অ্যাক্টিভ দেখায়, গিগ অ্যাক্টিভ আছে। গিগ তো অ্যাক্টিভ, আপনি পাবলিশ করলে তো গিগ অ্যাক্টিভ হয়, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। জি ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ইউজার নামে কে আছেন? ইউজার মাইক্রোফোন আনমিউট করুন, আপনার কথা শুনতে পাই না। কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আজকে কি ক্লাসটা শেষ করে দিব? আমি চাচ্ছি যে কোর্সের ক্লাসটা শেষ করে দিয়ে আপনাদের হচ্ছে ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিতে। আপনাদের প্রবলেম সলভিং ক্লাসের কি আর প্রয়োজন আছে? প্রবলেম সলভিং ক্লাস কি আর লাগবে আপনাদের?
সবাই দ্রুত জানাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস নিব এবং কোর্সের লাস্ট ক্লাস হবে। তো এর মধ্যে যার যার কিছু প্রবলেম আছে সেগুলোকে হচ্ছে সর্ট আউট করে নেন। যা যা অ্যাকাউন্ট বাকি আছে সেগুলো করে নেন, আমাকে হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ আমরা কোর্সের লাস্ট ক্লাস করবো এবং ফাইনাল এক্সামে ডেট দেবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।